আসসালামু আলাইকুম। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন তাদের জন্য, ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন তাদের জন্য, যারা কোডিং করেন, যারা গ্রাফিক ডিজাইন করেন, ইভেন কি বিটিভির স্টুডেন্ট, সবাই, প্রত্যেকটা মানুষের একটা করে ওয়েবসাইট থাকা উচিত আমি মনে করি। কারণ আপনার সিভি আপডেট করতে পারতেছেন, ইনস্ট্যান্টলি কাউকে জানাইতে পারতেছেন যে আপনার মানে আপনি কি আপনার পরিচয়, আপনি স্টুডেন্ট, আপনি আপনি এটা দিয়ে লেখাপড়া করতে পারতেছেন। হ্যাঁ, সব নোটগুলো এখানে রাখতে পারতেছেন। মানে সবকিছু মানুষের কাছে সেকেন্ডের ভিতরে এক ক্লিকে আপনার সবকিছু জানাতে পারেন। ঠিক আছে? বিজনেস করতে পারতেছেন, ডিজিটাল মার্কেটিং এর বা আপনার ওয়েবসাইটে আপনি ব্যবসা করতে পারতেছেন, র‍্যাংকিং করতে পারতেছেন। সবকিছু মিলে আপনার জন্য একটা ওয়েবসাইট জরুরি দরকার। ঠিক আছে? কিন্তু আপনি এই ওয়েবসাইটটা অনেক সহজ করে বানাতে পারেন। ঠিক আছে? আপনি চাইলেই শুধু জাস্ট খালি আপনার ম্যাটারটাও ডিপেন্ড করে আপনার মনের ইচ্ছাটা, আর কিছু না। হুম? আজকে আমি দেখি এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইছি আমরা আমাদের। আমি বানাইতেছি, জাস্ট নাও শুরু করছি। কয়েকটা আপডেট আর কয়েকটা লোগো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা, হ্যাঁ, আমি দেখাচ্ছি। আর আপনারা বলছেন কয়েক স্টুডেন্ট যে আপনাদের আপডেট হয় না, আপনাদের লিংক দিলে হয় না। জিনিসটা আমি দেখাই দিব কিভাবে হয়। ঠিক আছে? আপনি এইভাবে করলে আপনারটাও হবে। ঠিক আছে? আমি ধরেন এখানে গুগল ক্রমে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা আমাদের এই যে এটা নেই, এই যে দেখেন এই যে লিঙ্কটা আছে না, আমি এটাকে কপি করলাম। হুম, এই লিঙ্কটা কপি করলাম। ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা আমাদের লিঙ্ক। এই যে এটা, হ্যাঁ, ডেপ gcz infotech 2025.pantheonsite.io, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। এই লিঙ্কটা পৃথিবীর যে কোনো জায়গায় আমি যদি শেয়ার করে দেই, আপনারা ক্লিক করলে ওয়েবসাইটটা দেখতে পারবেন। ঠিক আছে? তার মানে হচ্ছে যে এটার ভিতরে যা আছে সবই আপনারা দেখতে পারবেন, আপনি আপডেট করতে পারবেন, সবই করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে। তো এরকম একটা করে সবাই বানায় নিলেই তো হয়, সিম্পল জিনিস। ঠিক আছে? ওকে, আমরা ওপেন করব এখন। এটা অলরেডি ওপেন করা আছে, ধরুন আমি এটা কেটে দিলাম। একেবারে নতুন করে এখানে যাই। যাওয়ার পরে আমরা গুগল ক্রমে গেলাম। এখানে গিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার সাথে সাথে, দেখেন আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। দেরি হয়নি, সাথে সাথে ওপেন হয়ে গেছে, তাই না? জিসিজেড ইনফোটেক, আমি এই লোগোটা চেঞ্জ করে দেখাবো এক। আর এখান থেকে কিছু জিনিস আপডেট করব। আপডেট করার পরে আবার লিঙ্কটা দিয়ে দেখব যে পরিবর্তন হয় কিনা, সেটাই দেখব। ঠিক আছে? আহ, ধরেন আমরা, এটা এটা একটা ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের অনেক কিছু আছে, এগুলি আমরা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো। আমি এটা এখন চেঞ্জ করছি, আপডেট হয়েছে, আবার করে দেখাচ্ছি। দেখেন আমি প্রথমে কোনো ওয়েবসাইটের লোগো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা, ধরেন আপনার একটা লোগো আছে, এইটাই আপনাকে দিলাম, আপনি এটাকে এডিট করে আপনার মতো করে ওয়েবসাইট বানাতে পারবেন। কিভাবে বানাবেন? সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করতে হবে, এই যে কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু জিনিস আসবে। ঠিক আছে? এলিমেন্টার না, এলিমেন্টার দিয়ে লোগো চেঞ্জ করা যায় না, কাস্টমাইজ। ঠিক আছে? হইতেছে, জাস্ট 1 মিনিট। দেখেন যখন আমরা কাস্টমাইজে ক্লিক করছি তখন এই যে এই সাইটে এরকম একটা জিনিস আসে। আসার পরে আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে, দেখেন হেডার বিল্ডার আছে না, এখানে একটা ক্লিক দিবেন। হেডার বিল্ডার, এই যে এটা। ঠিক আছে? এটা না, তারপরে পাবেন কি সাইট টাইটেল এন্ড লোগো, এই যে এখানে একটা ক্লিক দিতে হবে। ওকে, দেখেন আমার এই লোগোটা এখানে চলে আসছে না, রিমুভ লেখা আছে, চেঞ্জ লেখা আছে। আমি তো চেঞ্জ করতে চাইতেছি, তাহলে চেঞ্জ লোগোতে ক্লিক করবেন।
আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করার পরে দেখেন আপলোড ফাইলে যাবেন, সিলেক্ট ফাইলে যাবেন, এই যে এটাতে, তারপরে ডেস্কটপে যেখানে আপনার লোগোটা আছে যেটা চেঞ্জ করবেন, আমরা যে লোগোটা এইটার পরিবর্তে এই লোগোটা লাগাতে চাচ্ছি, এই লোগোটা লাগালে আমরা এখানে ক্লিক করব, তারপর এটা ওপেন করব। একটু সময় নিবে, দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে। আমরা তো একবার করলাম, আবার কেন? ওকে, এই যে মিডিয়া লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পারবেন, মিডিয়া লাইব্রেরিতে আপনার এটা জমা হয়ে যাবে। এখনো আসে নাই, আমরা আবার যাচ্ছি এখানে। ওকে, এই যে আইসা পড়ছে। এখন এটা চেকিং চলবে যে এটা সাপোর্ট করে কিনা এভরিথিং। হ্যাঁ, তো আমরা এখানে দেখব, এখানে ছবিটা চলে আসবে, এই যে চলে আসছে, দেখছেন? পরে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য অনেক সময় ক্রপ করার জন্য, ছোট বড় করার জন্য আপনার বলবে যে ক্রপ ইমেজ, আপনি কি ক্রপ ইমেজ করতে চান কিনা? না, আমি চাচ্ছি না, যেরকম আছে আমারটা ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি ক্রপ করবেন তাহলে করতে পারেন, যেমন এটা কেটে যাবে, না করলে এটাকে এর উপরের দিকে টান দিয়ে এতটুকু করে নেবেন, এই যে এটাকে উঠান, ঠিক আছে? এত না, বেশি উঠে গেছে, এবার নিচে, ওকে, না আমরা একটু নিচে যাব, এটাকে, আরে বেশি হয়ে যায় কেন? ক্রপ ইমেজ, কিপ ক্রপিং, নো, এখানে গিয়ে এতটুকু, একটু সময় নেই, ওয়ার্ডপ্রেস তো, ওকে, এটা একটু ধরে টান দিয়ে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য লাগবে আর কি, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, বাকিটা আশা করি ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এটাকে এরকম না, এরকম, বাস ছেড়ে দেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, কাজ করতে করতে যদি রাগ উঠা যায় তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস দেওয়া হবে না, তাহলে কোডিং করে করতে হবে, একটু ধৈর্য লাগবে, আর কিছু না। ক্রপ ইমেজ এখানে ক্লিক করলে আমি যতটুকু ক্রপ, মোবাইলে এগুলি করছেন আপনারা সবাই, ক্রপ করে ইমেজ দিয়া, হ্যাঁ, ক্রপ ইমেজ, একটু অপেক্ষা, ক্রপ হয়ে যাবে অটোমেটিক, কারণ সিস্টেমকে তো তার কাজ করতে দিতে হবে, তাই না? একটু অপেক্ষা করেন, দেখেন, বাহ, এই দেখেন এখানে এসে পড়ছে। তা এখানে আবার এই যে এডিট বাটন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে, হ্যাঁ, এই ফ্লোটা এডিট হয়ে যাবে। দেখছেন? আচ্ছা, এটা প্রো আছে, তো আমার এলিমেন্টটা প্রো, আপনি এটাও এডিট করতে পারতেছেন, এই যে এখানে প্রত্যেকটাতে দেখেন এডিটের অপশন চলে, আগে এটা ছিল না, হ্যাঁ, এখন নতুন আসছে, এই যে এখানে, ওইখানে না গিয়ে আপনি এখানে এডিট করেও করতে পারবেন, এই যে এডিট বাটনই আছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমি তো এটা চেঞ্জ করলাম, আমি যদি এখন গিয়া এই জায়গাতে আপনাদের প্রবলেমটা যেখানে হয় এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আগের লোগোটাই আছে, আমি যে এখানে একটা বানাইলাম এই লোগোটা তো আসলো না, আমার লিঙ্কটা তো এটা, এখানে যে অন্য জায়গায় ক্লিক করলে এই লোগোটা আমি চেঞ্জ করছি, এই লোগোটা চেঞ্জ করার পরে এইখানে যে চেঞ্জ করলাম এটা আসে নাই, আসবে, 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 আপনাকে পাবলিশ করতে হবে, এখানে এসে এই যে পাবলিশ এই বাটনে ক্লিক করতে হবে, আপনারা পাবলিশ করেন না, আপডেট, কারো আপডেট থাকতে পারে, বিভিন্ন আগের ভার্সনে এখানে আপডেট লেখা থাকবে, এই জায়গায় লাগবে আপডেট, হ্যাঁ, কাজ করে করে আপনাকে আপডেট করতে হবে। দেখেন আমি পাবলিশ করে ফেলছি না, এখানে আসেন, এখানে আসার পরে এই যে জিনিসটা এটা তো দেখা যাচ্ছে আগেরটাই, আমি যখন রিফ্রেশ করব, রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন যে আমাদের নতুন লোগোটা এখানে চলে আসছে। তাহলে আমরা কিভাবে আপনার ওয়েবসাইটে লোগো চেঞ্জ করবেন সেটা দেখাইলাম। কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে গিয়ে হেডার সেকশনে যাবেন, তারপরে সাইট অ্যান্ড লোগোতে ক্লিক করবেন, পরে ওইখানে গিয়ে রিমুভ চেঞ্জ লোগো করবেন,
আপনার কম্পিউটার থেকে লোগোটা উঠাবেন, তারপরে একটু ধীরে ধীরে করলে জিনিসটা হয়ে যায়। ওকে, ঠিক আছে, এটা গেল একটা। এখন এটা কাস্টমাইজের পেজ, দেখেন এখানে আছে কাস্টমাইজের পেজ, আমাদের কাস্টমাইজটা কেটে দিতে হবে, এখানে আমাদের আর দরকার নেই। ঠিক আছে, কাস্টমাইজের কাজ তো হয়ে গেছে, এটা আপনি কেটে দিবেন, আমরা আপডেট করে ফেলছি। ওকে, তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটে এটা চেঞ্জ করে ফেললাম। এখন এই যে পিছনে যে ছবিটা আছে আমাদের স্টুডেন্ট যারা আছে জিসিজেড এর স্টুডেন্টদের, এই ছবিটা আমি চেঞ্জ করতে চাই, অথবা এইগুলি না, আমরা উপর থেকে শুরু করি, আস্তে আস্তে করব। এই যে পিছনের ছবিটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি পিছনের ছবিটা কিভাবে চেঞ্জ করতে পারি? ধরেন আমি অন্য আরেকটা ছবি দেব, এখানে আমাকে যেতে হবে এডিট উইথ এলিমেন্ট, এই যেটা। এখন আবার অপেক্ষা, এডিট উইথ এলিমেন্টে ক্লিক করার সাথে সাথে এলিমেন্টের দিয়ে ওপেন হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, লোগো বানাইছি, এই যে বানায়া এটা আপডেট দিলাম। হ্যাঁ, আপনারা এরকম আপনাদের যারা গ্রাফিক ডিজাইন জানেন, যারা গ্রাফিক শিখতেছেন, তারা এরকম লোগো বানাবেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের লোগো, যেমন আমাদের জিসিজেড এর। আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হলো এই জিসিজেড দিয়ে কে কত সুন্দর করে লোগো বানাতে পারেন আমাকে আমাদের গ্রুপে দিবেন বানিয়ে। আমাদের আপনি একটা ইনস্টিটিউটে শিখতেছেন জিসিজেড ইনফোটেক, ঠিক আছে, জিসিজেড ইনফোটেক, এটা একটা লোগো বানালেন, আপনারা বানায়া বানায়া নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে জিনিসটা দিছি না, এটি কিন্তু লোগোর একটা মার্কা। ঠিক আছে, প্রশ্ন করতে পারেন এই গোলটা কেমনে বানাইছি, একেবারে সিম্পল। দেখেন এখানে গেলাম, আমি এরকম একটা গোল নিলাম, এরকম একটা গোল নিলাম, নেওয়ার পরে এটার ফিল্ডটা বন্ধ করে দিলাম। আপনারা তো জানেন ফিল্ডটা বন্ধ করে দিলাম, এই যে বন্ধ। ঠিক আছে, তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে ধরুন 10 নিলাম। ঠিক আছে, 10 নেওয়ার পরে আমরা এটাকে এই জিনিসটা বানাবো, এটা কালো করে দিই, দেখাই দিই, এই যে এরকম বানাবেন কালো। ঠিক আছে, এরকম, এই যে এরকম, এরকম কেমনে বানাবো? একেবারে সিম্পল, একেবারে সিম্পল, জানে সবাই জানে, কিন্তু মনে পড়তেছে না। বাবা রে, এনে যাবা, এইটাতে ক্লিক করলে দেখেন এক সাইড কালার, সিম্পল জিনিস। তারপরে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এটাকে ঘোরাবো আমি, দেখেন এই যে এই জিসিজেড ইনফোটেক লোগোর মাঝে এইটাই কঠিন, আর বাকিগুলো তো টাইপ করলে হয়, তাই না? এখন আমি টি তে ক্লিক করব, দেখেন এই যে টি কোথায় আছে, টি তে, টি তে ক্লিক করে এখানে একটা ক্লিক করে জাস্ট খালি আইটা টাইপ করব, দ্যাটস ইট। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে ধরে আইটাকে বড় করে দিব, এই দেখেন। ঠিক আছে, বড় করে দিলাম, এখানে আইটা হয়ে গেল বড়। ঠিক আছে, আইটাকে মিডিলে নিয়ে আসলাম, তারপরে তার কালারটা চেঞ্জ করে দিলাম, আপনি এনি কালার দিতে পারেন, আমি রেড কালার দিলে রেড হয়ে যাবে এটা। ঠিক আছে, ওকে, এই যে এটা আমি রেড দেই না, দিছি তো, আবার এটা কালো না, এটা বন্ধ করে দেন তাহলেই হয়, অথবা এটা ওকে রেড করে দেন, তাহলে পুরোটা রেড হয়ে যাবে। দেখছেন, দেখেন এই লোগোটা একদম সেম, এইভাবে আপনারা বানাবেন, এটা বানাইলাম। ঠিক আছে, ওকে, যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রাফিক ডিজাইন আপনাকে শিখতেই হবে, সেহেতু এটাতে একটু সময় নিলাম। ওকে, তো আমাদের এই যে লোগোটা বানালাম এরকম, তারপরে আর কি চেঞ্জ করব, এটা তো দিলাম, আপডেট করলাম, আপডেট করে দেখাইলাম, তারপরে আর কিছু আপডেট চান, ধরেন আমরা আরেকটা আপডেট চাই, কিরকম আপডেট চাই, ধরেন এইখান থেকে কিছু ছবি চেঞ্জ করে দিই। হ্যাঁ, এরকম এটাকে এডিট করা যায়, যায়, এখানে গেলাম, এই যে ছবিটা আছে এটা চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরেন আমরা এই ছবিটা চেঞ্জ করে ফেলবো, এটা দিব, ধরেন সাপোজ সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে ছবি এখানে চলে আসছে, তারপরে ধরেন এই ছবিটাও চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখানে গেলাম, যেটার ছবি তো মনে হয় নাই, আছে, যাক সমস্যা নাই, এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমরা আপলোডে যাব, সিলেক্ট ফাইলে যাব, তারপরে এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করব। ঠিক আছে, ধরুন এখান থেকে আমাদের যে গ্রাফিক ডিজাইনের কিছু আছে, ওয়ার্ক ফাইলে যাই, ছবির তো অভাবই নেই,
এখানে গেলাম, অলে গেলাম, এফএলআর এ গেলাম, সিটিতে গেলাম, দেখেন ছবি আছে। হ্যাঁ, ধরেন এখানে গেলাম, আমরা সবটি ওপেন করি না কেন একসাথে, একটা একটা করে না করে, সবগুলো এখানে চলে আসবে। পরে এখান থেকে খালি দিয়ে দিব, তাড়াতাড়ি সহজ। হ্যাঁ, আপনারা বুদ্ধি করে কাজ করেন, একটা একটা করে নিয়ে এসে সময় লাগে, তাই না? একসাথে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে আপনারা ইমেজগুলো এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আর যেটা সাপোর্ট করবে না এখানে বলবে ইটস নট সাপোর্টেড। ওকে, একটু ধৈর্য। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাইতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবেই। ওকে, আমরা এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা মিডিয়াতে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন ছবি, এখানে ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তারপরে ছবি চলে আসলো এখানে, এটাতে ক্লিক করলাম, দেখেন আমরা ছবি নিয়ে আসতে পারলাম। এখন ছবির সাইজ তো সমান না, কি করব, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে যাবেন, একেবারে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে আমরা পাবো উইথ না হাইট, আমরা হাইট বাড়িয়ে দিব। এই দেখেন আমরা হাইট বাড়িয়ে দিতে, দেখছেন? মানে এটার হাইট এটার সমান করলেই তো হয়ে গেছে, তাই না? দ্যাটস ইট। এটাতে ক্লিক করেন, কত সহজ, একটু পরিশ্রম করলে হয়, আপনি তো পরিশ্রম করেন না, অলস, অলসতা করলে তো হবে না। ওকে, এটাতে ধরেন এখানে ক্লিক করেন, আমরা একটু লম্বা করতে চাই, আর একটু লম্বা করতে চাই, একটু স্লো, ইন্টারনেট স্লো তো ওই জন্য। এটা কিন্তু ইন্টারনেট ছাড়া হবে না, এখানে যেই করেন আপনার বাসায় ইন্টারনেট লাগবে। আমার ইন্টারনেট অনেক স্লো হয়ে গেছে সাডেনলি। ওকে, বেশি লম্বা হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে হালকা, একটু ক্লিক করেন এখানে, একটু লম্বা আছে, সমস্যা নাই। তারপরে এটা এইভাবে করতে হয়, ঠিক আছে? কিন্তু আমাদের একটা কাজ ভুলে গেছি, এই যে পাবলিশ, এটা ক্লিক করতে হবে। ঠিক আছে, পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, সো এইভাবে আপডেট করার সাথে সাথে আমরা যখন পাবলিশে ক্লিক করব, হুম, পাবলিশে ক্লিক করার পরে পরে আমরা যখন লিঙ্কটাতে যাব, এই লিঙ্কটা, এই লিঙ্কটাতে যখন যাব, না আমার মনে হয় লিঙ্ক আছে, কপি করছিলাম না, কন্ট্রোল বি, হ্যাঁ, এন্টার দেন। নো ইন্টারনেট বলতেছে কেন? কারেন্ট গেছে, তার মানে ইন্টারনেটও গেল গা। ইন্টারনেটও চলে গেছে, চলে আসছে। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কারেন্ট চলে এসেছে। ওকে, রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখব যে আমরা যে চেঞ্জ করলাম সেটা হয়েছে কিনা। এই তো, আপনাদের হয় না, আমার এখানে হলো। এই হলো ব্যাপার। লিঙ্ক দিলাম, দিলাম, আবার ইন্টারনেট গেছে গা। ওকে, দিস ইজ এ ইনফোটেক। কি সমস্যা, লোগো আসলো না কেন, কি ব্যাপার? ইন্টারনেট না, আচ্ছা আসবে, একটু সময় লাগবে। এই যে চলে এসে, দেখছেন? ধৈর্য, 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 ধৈর্য ছাড়া হবে না ভাই। ওকে, এগুলো আমরা সব চেঞ্জ করতে পারবো। এখন নিচে আসি, হ্যাঁ, কই এখানে তো হইল না, আমরা চেঞ্জ করলাম না এটি, একটু সময় দেন, একটু এটি, আরে বাবা, এটা তো ফিক্স হয়ে গেছে। আমরা কি পাবলিশ করি নাই এটা?
এই জন্যই তো পাবলিশ হয় নাই, পাবলিশ করতেছি দ্বারা ইন্টারনেট চলে গেছিল তো একটু সমস্যা হয়েছে। এখানে যাব, এখানে যাব, আমাদের এই ছবিগুলো চেঞ্জ করেছিলাম আপনাদের সামনে, এখন দেখব চেঞ্জ হয়েছে। রিফ্রেশ, দেখছেন সেম লিংকে ছবিগুলো, কিন্তু এটা তো সমান ছিল, কোনো সমস্যা নাই, আমরা আবার গিয়ে করে নিব, ঠিক আছে। কিন্তু আমার আপডেট হয়েছে, কেন আপডেট হয় না বলেন, চেঞ্জ হয় না, আপনাদের কমপ্লেইন, কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করলেই হয়ে যাবে। দেখেন আমরা আপডেট করে দিচ্ছি। এটা চেঞ্জ করলাম, লোগো চেঞ্জ করলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েবসাইট যারা রিসেন্টলি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, 100% ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটে আপনার পোর্টফোলিও লাগবে। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলতেছি, পোর্টফোলিও মানে আপনার সিভি, আপনি কি কি কাজ জানেন আপনার ওয়েবসাইটে দিবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে দিলে, দেখেন প্যান্থিয়ন দিয়েও কিন্তু হবে। আপনি প্যান্থিয়নের লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে প্যান্থিয়ন মনে করব যে অ্যাটলিস্ট সে তো বানাইতে পারে ওয়েবসাইট, তাই না? সেটা ডোমেন হোস্টিং না হোক, আপনি হয়তো বলতে পারেন যে ডোমেন হোস্টিং কিনবো তারপরে বিজনেস করব, আপনি বাই ফ্রিটা দিয়ে শুরু করেন না কেন, সমস্যাটা কি? হ্যাঁ, বা এটা দিয়ে আপনি করতে পারেন, আপনি যে ডিজাইনগুলি পারেন, এটা তো আপনি পারলে তো হবে না, আপনার দুনিয়ার মানুষকে তো দেখাতে হবে। বাংলাদেশে দেখায় লাভ নেই, ঠিক আছে, পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে আপনি পাঠাবেন, সেই দেশের মানুষরা দেখা আপনাকে কাজ দিবে, এটি তো বাস্তবতা, তাই না? সুতরাং আপনার একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। যেই ওয়েবসাইট বানাইতে গেলে আপনি কোনো সমস্যায় পড়লে আমি তো আছি, কেন কোনো সমস্যা নেই। প্যান্থিয়ন দিয়ে যারা পারেন না ওয়েবসাইট বানাইতে, ক্লাসে দেখাই দিব। আমার মনে হয় মোস্ট অফ দি স্টুডেন্ট, মোস্ট মনে হয় 80% স্টুডেন্ট সবাই পারে, কিন্তু অলসতার জন্য বানায় না। অনেকের পিসিতে হয়তো স্লো আছে, ঘুরতে থাকে, আসে না, ঠিক আছে, মন ভেঙে যায়, এরকম কিছু করা যাবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে সাকসেস, ঠিক আছে। একেবারে সহজ, আমরা এটা চেঞ্জ করে ফেললাম, তারপরে এই যে এইগুলো চেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না, লেখাগুলো চেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে এটা কোনো ব্যাপারই না। আশা করি মোটামুটি যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে চান, কোনো সমস্যায় পড়লে হ্যাঁ আপনারা বলবেন আমাকে, ঠিক আছে। তো আমাদের এটা এরকম একটা এই ওয়েবসাইটে আপনার কমান্ড দিতে পারবেন, লিখতে পারবেন, আপনার কাজ এখানে। আমার তো আগের বেসের 2টা বেসের আগে এখানে ক্লাসে তো ক্লাস এক একজনের নামে এক একটা পেজ বানায়া সেই পেজে সে আপডেট দিত, তার কাজগুলো দেখতাম, এইভাবে দেখা যায়, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের দরকার নেই, কিছুর দরকার নেই, আপনি ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে দিলেন, লিঙ্কের ভিতরে গেলে আপনার কাজ পেয়ে গেলেন, আপনি করলেন, আপনি কাজ করে সেখানে দিয়ে রাখলেন, আমি আবার দেখলাম। এইরকম হইলে লেটেস্ট এটা, ঠিক আছে। আপনার ওয়েবসাইট ওপেন করবেন, আপনি সেখানে কাজ জমা রাখবেন, আমি আপনার লিঙ্কটা এখানে ওপেন করব, দেখবো যে আপনি কাজ করছেন, কত সহজ না? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।